আজি খোকাতান কিতা বিজো কিতা লাগে খবর করলা অফুত তোমার বাড়িতে গেছিলাম তোমারে পাইছি না আমি তোমার বউরে কই আইছি বুঝছো নি আর আমিও যে কারণে নইছি খবর শুনছো নি সীতারানু যে বেমার কিতা সীতারা যে বেমার অবুত অবুত রাগ গুসা করি আর কিতা করতাই রে ভূত ফুলগুলি একবার তা দেখিয়া যাও রাগ গুসা করিয়া কিচ্ছু হইতো না রে ভূত সাজি আপনার মানে ভুলি গেছে আপনার ফুরিয়ে আমরার বংশর নাম তল করছে আমরার বংশ কোনদিন ইলা কেউ রাত ধরিয়া কেউ বাগিয়া গেছে না শুধুমাত্র আপনার ফুরিয়ে আমরা মুখ শুন খালি মারছি আপনার ফুরিয়ে কারণে আজকে দেখো আমি সমাজে মুখ দেখাইতে পারলাম না আড়তাম পারি না শুধুমাত্র আপনার ফুরিয়ে কারণে আমরা বংশ মাঝে কোনো ইলা ফেম করিয়া ফিরিত করিয়া কোনো বেটার লগে গেছে না এগুলো আপনার ফুরিয়ে গেছে আজ অত বছর একদিন আপনার খোঁজ খবর লইছিল কোনোদিন লইছিল আপনাদের মররা বেমারে খেয়ে দেখেন আপনার খেয়ে আছে করো হ্যাঁ এই ফুরিয়ে কোনোদিন এই খবর লইছিল না ফুরিয়ে দামাইয়ে লইছিল যেগুলো গেছে বিয়া বইছিল ইগে লইছিল কোনো গে লইছে না আপনার কেন খবর লইতা আপনি কেন খবর লইতা যে চায় না আমারে তারে নাকি আমারে আপনার খবর লন না আপনি কিতা লাগি তাই খবর লইতা হ্যাঁ ও কারণে ফুজি তুমি ও কারণে আমার মনে আনাইছো খবর দেওয়া হ্যাঁ আমার বউরে কে কইছো তুমি আমি ও কারণে আইতা হুনকা সাজি আমি পরিষ্কার করে কইয়া দিলাম আপনার যদি যাইতো আপনি যাওকা আপনি আমার কোনোদিন বাঁচি যাবেন না জান ফুজি তোমার যদি যাইতো তুমি যাও তুমি কে দেখিও মরানি না বেমারি তুমি দেখিও আমি যাইতাম না আর তাইরে থই আইবে ওখানটা আমি মরলে তাই আমার মরা মুখ দেখতো না আর তাই মরলে আমি নিজেও যাইতাম না তুমি তো ইলে আমার ফুরিয়ে সাসার করো ভাই আর আমি বাপ আমি বাপ হইয়া কিলা বরদাস্ত করতাম হচ্ছে অফুত তোরা আল্লাহর দোয়াই দেবা ওখানে তা বাদ দিলা বাচ্চা খাইতে হইয়া বুড়ার খাতার গেছে কি তোরা আল্লাহর দোয়াই কারণ তখন মন থেকে বাদ দিলা কিলা বাদ দিতাম বুঝি কিলা বাদ দিতাম তুমি আমারে কও কেমনে বাদ দিতাম কোন কারণে বাদ দিতাম তাই যে আমার মান সম্মান মারিয়া গেল আমরা কইতাম তার কাছে দিতাম না ও না তাই তার তেরা মিয়া তুরা টাকা পয়সা হইছে কিতা আছে এই ফুয়ারে কোন কারণে এই বালা পাইলো এই বালা পাইয়া এই বালা পাওয়া কি জিনিস হইলো দুই গাবে লাঠি টানাটানি করলাম তাই স্ক্রিন করলো তাই খানা হইলো এই খানা বাদেও সেই খানার গেছে হেও খানা হইলো খানার গেছে তাই খানা গেল হ্যাঁ ইয়া কি সুখ পাইছে কোন সুখ পাইছে সাজি আপনি মনে করতে পারেন আপনার ভুল লাগে আমি দুশ্মনী করাম না সাজি কারণ হয়েছে কিতা জানেননি জিদ এমন এক বিষয় আপনার ভুলি আমার মনের ভিতরে যে জিদ হারাইয়া দিয়া গেছি আমরা বংশর নাম তলে করিয়া গেছি আমি কৌকা সাজি কিলা যাইতাম অবুত যেহেতু করিস না রে বাবুত চাষা বেশি দিন বাঁচতাম না মরার আগে দিন ফুরি করে মুখ কান না দেখি তো কই বড় গিয়ে শান্তি পাইতাম না রে ভূত কই বড় গিয়ে শান্তি পাইতাম না তোমার ওই সমস্যা তোমার মন গলি যায় উরুত্তি গলি যায় খবর পাইতে বেমার তাই অনেক তোমার মন গলি যায় তুমি মরি দিবা এই করবা সেই করবা সেনে তুমি ধরনের কথা কই অব্দ আমার নষ্ট করায় হ্যাঁ আমি তো কইছি তাই মরা মুখ দেখতাম না কি তুই সে বললে রা তাই তো রে ভূত মরণ বেদে ক্যান্সার হয়ে গেছে ক্যান্সার ওই রে ভূত কি বেমার হইলে তো মানুষ বাঁচে খুব কম মানুষ বাঁচে সাজি তুমি আমার বাজানোর ভাই এলা কি তোমার কথায় তোমার মুখে দিছে ইয়া হইতে পারো বাতি যাই দুশ্মন করলাম তোমার মুখে দিছে আমি যাইব আমি নানান সমস্যার মাঝে আছি আমার বউকে খুব বেমার আমি তাইলে লিও ভাই আইলাম সবাই ফোন থাকি গিয়া তাইলে ডাক্তার দেখে যাইতাম হইব এগুলো খেতে হয়ে গেছে বেমার একটা বউ আমার আজ তোরা সময় তো আমি তাই বাদে লইয়া আইয়া বার হইছি না আই তো যাইব তারা কোথাও হাসপাতালে না বাড়িতে আছে বাড়িতে নেই আইও সকাল আইও রে ভূত আল্লাহ ওকে দিন ভরে ভরে করে দেখো আব্বা আমি যাইলাম কি হসপিটাল তুমি খাইছই শুনি বহুত বাবার ভিতরে কি তখন আর খানি যাইব নি ও আব্বা কেনেই পাগলামি করলাই আমারে বাংলা হসপিটাল ভর্তি করছি তাই ভালো হইবা তুমি পাগলামি কেনে করলাই বাবা রে আমি কেনে পাগলামি করলাম ইকান তোমারে কইতাম পারতাম না কারণ তুমি আমার ফুয়া ইকান জানো তোমার মায়
আর জানি আমি আব্বা তুমি যে জিনিস কইতে চাইরা এখানে আমি বুঝতাম পারো চিন্তা করিও না আব্বা বড় ডাক্তার দেখাইছে খুব তাড়াতাড়ি আম্মা সুস্থ হইবা আমিও চাই তাই তাড়াতাড়ি সুস্থ হইতা কারণ তার বাপ ভাই সব রেফালাইয়া আমাকে চাইছ আমি চাই আমার সব কিছু দিয়েও আমি তাদের বালা রাখতাম সুখী রাখতাম আব্বা আমার জানা মতো তুমি আমার আম্মারে সর্বোচ্চ সুখ দিছো সুখী রাখছো তুমি কোনো চিন্তা করিও না আব্বা আমি যাইলাম কি হসপিটাল তুমি খাইলিও আব্বা চলিয়া না আনবে গেট বন্ধ লাগাইতে তারা দেখি ডাক দাও তো নাই নি করো ও জেট ইসলাম গেট লাগিয়ে হইতাছ না তার বাড়িতে নি জি না তারা সব মেডিকেল মেডিকেল কিতা কইছিলাম আমরা আপনারা খালি কইলা বলে বাড়িতে আছে না বাড়িতে কই বাড়িতে বিল্লনি আমরা নিজে খবর দিয়া তারা মেডিকেল গিয়া বইতাম না আমার পুরীর মনে শরীর বেশি খারাপ পড়লিছে এর লাগে লইয়া তারা মনে হসপিটাল গেছেন মনে বই রবা ভূত কত সময় আইলে দেখে যাই মনে সাজি আপনি অফতা হোক আপনার কথায় আমি ওখানে আইছি আর আমার বাদে তারা মেডিকেল গেছে কি মেডিকেল কিটা অকল গেছে নি খানার বাচ্চা কই হেও তো ডাক্তার পারে হেও তো নাই ইটাই না খিজালতি করছে আপনি বুঝলা না ইটার অন্তর বালা নাই ইটারে আমরা যেহেতু বয়কট করছি বয়কটে টাকা বালা বুঝছেন নি চলো গা আউকা ইয়া বুকন কিটা করতাম বুকা কত কোন না বইতাম খেনে বইতাম আমি বইবে লাগিয়েছি না কিটা হে আমার বউয়ার জায়গার অভাব আছে যা ইয়াল্লা তুমি কি তাহলে বলে লাগাইলা এখানে কিটা উঠলে লাগাইতাম একটু সময় বইয়া কিটা উঠলে লাগাইতাম আমি ওই সময় কইতাম সাজি আমি আইতাম না আইতাম চুপ চুপ তোর গাড়ি মন করিয়া আচ্ছা আমি ওই সময় কইতাম আইতাম না তারা যেহেতু কইলো উল্লেখ ব্যাপার আমরা দেখা তাইমু আমরা যেহেতু ফোন দিয়া জানাইলাম তারা আমরা আইমু তারা বার্তা করে গেলে লাগি চুপ বইয়া দেখিনি কিটা এই না আমার মত আওয়াজ কিটা আফরে ইয়া দেখুন আই ফোনে আইতে কিটা আর না আইতে আর না সাজি আর না আইতে আর না তোমার বুড়ি আপনার মুখ শুন খালি দিছে আর তুমি মনে আইতে আরো আইতে তার বাদে তোমার দুঃখে তুমি মরি দিবা জিতই দিবা কয় বড় দিবা কি গাছা রাখা দিবা কি ওটা হুনিয়ার বাদে আমি আইছি আইও অঙ্ক পাইলাম না আচ্ছা রামত পরে ইয়া দেখুন আই দেখি কিটা করে যেতাম আর পরে ও নাই ইনো যদি আমাকে মরি যায় এর লগে আমরা কোনো সম্পর্ক নাই সম্পর্ক যেহেতু বহুত আগে বিচ্ছিন্ন হয়েছে গুলা নতুন করে করতাম চাইলাম না আমি আর করতাম চাইলাম না তোমার বুড়ির কারণে ইজ্জত নাই এই তোরে নো কত দিন আমি কইছি বলে আমার মুখের উপরে মারবে না এই আমার মুখের উপরে মারবে না তর্ক করবে না মুখ বাজ বেটি আওয়াজ তুই আমার বুঝাই দেখি আমি নানা বুঝিয়ে তো বড় হইছিনি এই আমি কি আসমানের তাবে আর জমিনের কাছে কিটা বড় হইছি না কিটা হে আনা বুঝিয়ে বড় হইছিনি চলো আই রুত আছি রে বাবা আইছি তুমি বাদরো দুশো বারো কাটতা কি এবারে যত দাম তত গুনা আইয়া আস্তে আস্তে কি এর কফা গুকে
আব্বা ও আব্বা তারে ভূত আব্বা আম্মা মারা গেছে না আব্বা কোন সময় মারা গেছে? ও একটু আগে আব্বা আমি আম্মার লাশ লইয়া বাড়িতে আইলাম হ্যালো মামুজি মামুদি খাগুরে আমি জেড ইসলাম জেড ইসলাম জিয়ন আম্মা মারা গেছে একটু আগে কি হইছে তারে ভূত আটকে গেল এখানে কি তুইছে? কাটুস আলী কি ওরা। হইছে মাতস না কেনে জেড ইসলাম হইল মানে সাদি আমরা সীতারা বাড়ি যেতাম হইব ও এই নাও কোন আবার কেন দেখতে রে ভূত? আও গেলে বুঝবাই না এখানে যাইতাম হইব কি তুইছে কোন সাসারে? শরীর বেশি খারাপ ও কি তুইছে? তোর বাবু কি তুইছে? আরে বাবা অন্য গেলে দেখা আর বাইনে ওরে বাবা কি তুই? কিতা হইতে তাই মরি গেছে তাই ভয় ফোন দিছি ও কি তাহলে তুই কি তাকো আমার মুরে আমি মোবাইলে লই বনে যাই আমার লইয়া যা রে বাবু তোমার লইয়া যা সাজা যে ভাবিও না আমার মুরে সব খান দিও না চিন্তা মুখে সাদি খান্দিও না খানলে ওর তার কষ্ট আও ভাই বাবার তো আগে লাগিয়ে বুঝছিলাম না রে ভাই না সাকিয়ে দেবো কি আপনারা আমার সিটে
বুড়ি দেবতা বললাম এটা সাহায্য আমি আমার বই দেবতা বললাম না বাবু ইয়া শুনছ তো বাবা আমার সামনে আমার বুড়ির লাশ আমার বুড়ির লাশ আমার সামনে আমার বোন কোথায় আস্তা জীবন জ্বালাইছো খানার হচ্ছে আস্তা জীবন জ্বালাইছে খানার কোনো খানা হাই হাই তোর খানার বাপ কই তোর খানার বাপ কই ডাক দে বাজান মনে বাবা সাধু আমার বাবার তকদির খারাপ আমার মায়ের শেষ বিদায়ের সময় নিজ নয়নে আমার মারে দেখলো না আমার মা অন্ধ আসলাম আমার বাজানো অন্ধ কিন্তু তারা অন্ধ হইলে কি দেব তারা অন্তর চক্ষু দিয়ে একজন একজনকে দেখতাম আমি আমার আব্বারে লই আইল যা লইয়া তোর বাপরে লইয়া ওই সময় কত করে বুঝাইয়া বসলাম ইলা মরিস না তোর বাল্লা টাকা তুলে দেবো শুনলে না ও বেটার গরু আইবার লাগে রাস্তা ফাটবার লাগে নিজের চৌক আর আইলে খান্না হইলে দুনিয়া দেখতে পারলে না না দেখলে বাপরে না দেখলে মারে না দেখলে কোনো আত্মীয় আর আমরা সব তাতে করে দেখলাম না নাগে তোরা দিয়ে আমার দিল না খানার বাচ্চা কি অত্যাচারটা করলো সুখের আছে তোর কোনো সুখ দিছে না তুমি দেখিতে লাগাইলে তুমি যে লাশের লোকে মাত্রা তাই কি তো উত্তর দিবানি তুমি মুখ করো তুমি তুই আর মাতিস না রে বা আমি বুঝি হইয়া তোর পাও ধরবো নে তো তুই মাতিস না চুপটা কোনো মাত্র নাই আইস খানার বাচ্চা সব জিনিসের সাথে তুই আমি মারছি না জানি সময় ইসলাম বলে তো দিও না ইসলাম তোমরা যাইতো না আপনার বংশ ইসলাম তোমরা যাইতো না একটা জিনিস বুঝার চেষ্টা করো জন্ম মৃত্যু বিয়ে তিনটা আল্লাহর তো আর কোন জায়গায় বিয়ে আল্লাহ জানো আর তুষার করিও না মরার লোকে কথা বললে মরার উপরে উত্তর না আর উত্তর নাই রে আমার বুড়ি আর উত্তর না কেউ কথা আর উত্তর না আমার বুড়ি উত্তর না কেউ কথা বুঝতে থাকো বই আমরা তো তোর বাচ্চা ইসলাম না তুই তোর জীবনটা নষ্ট করলো আর আপনার বংশ আছে সেগুলাকে বিয়া মতে না তুই গিয়ে দেখি আপনার বংশের মানুষ তুমি খালি হারিয়ে গেলে কিন্তু তার বদন্ত রক্তর বন্ধ রক্তরটাকে আমরা কিন্তু ঠিক হয়েছি কিন্তু তোর পিতা ধরে হইলাম না রে পিতা ধরে আব্বা তোমার তো চোখ নাই মাইরে শেষ দেখা দেখতে পারতে না সইয়া তো দেখতে পারবা আম্মা লাশ হইয়া উঠিতে আসো
এই খানার বাচ্চা এই খানা বাচ্চা তুই তো খানা তুই দেখি তোর খানার চশমা খুলিয়া ইবে তোর ফোকা দেখিয়ে আইলি লাশ কোনার থোয়া আমার আবার জায়গা মতো দেখিয়ে বই গেলি কোথা না গেলি আমি তো খানা নাই। হ্যাঁ তুই খানা নাই তোর আমার ফয়েলও শুনতে হয়েছি ফয়েলও শুনতে হয়েছে তুই একটা ফাঁকা অভিনেতা তুই তোর অভিনয় দিয়া তোর অভিনয় দক্ষতা দিয়ে তুই আমার সাহায্যে বুঝাই দিস কিন্তু আমি কিন্তু তোর ঠিকই সুন্দর করে আছি কারণ এই যে আমার জীবনে যারা সুন্দর হয় ইগে পারে ঠিক ঠিক খাটা খাটা ঠিক হয় আমি তোর যারা সুন্দর করছিলাম বলা তুই ফাঁকা অভিনেতা তুই হোক সময় আমার বই নিয়ে বুঝাইয়া বাজাইয়া ফিল্মে কিতা করে মাথা নষ্ট করছিলি এর লাগে আমার বই নিয়ে তোর ফেমো তোর এই অভিনয়ের ফেমো পাগল হইয়া তোর আগে এবারে গেছি রাস্তাটা দিব তুই যাত্রা দিছ আরামদার বংশ শুন খালি দিছ তুই খানা নাই তুই খানার অভিনয় করিস এই খানার বাচ্চা আমি তো খানা নাই, আপনার বোন তো খানা আসলো। একটা দুর্ঘটনায় যখন তাই খানা হয়ে গেলাম আমারে তাই কইলা তুমি আমারে বলে যাও, কিন্তু আমি তাকে খুব বেশি ভালো হইতাম লাগে আমার পক্ষে তো তাকে বলা সম্ভব আছে না। আমি বুঝছি এনে তাই কইসন তাকে বলে যেতাম, কারণ তাই কেউ করোনার পাত্র দেখাইছেন না। এর লাগে আমার চোখ তো আনন্দ করতে পারতাম না। এর লাগে আমি নিজের অন্ধ করিয়া অভিনয় করিয়া চলছি তার লোকে। আমি চাইছি জীবনে মরণে আমি তার লোকে একলোকে থাকতাম, কিন্তু আমার একলো ভালাইয়া গে লাগে। আমি এই শক্তি অঙ্কিত করতাম কারে দেখতাম। আজ আমার পৃথিবীটা অন্ধকার, আমার পৃথিবীতে আছে আমার বউ। আজকে যখন আমার পৃথিবীটা নাই, এই শক্তি আমি কিতা করতাম, এই শক্তি আমি কারে দেখতাম। আমি অন্ত থাকার যে অভিনয়টা করছি, খালি আমার বউ লাগি রক্ত অন্ধ হওয়ার অভিনয়টা কত কষ্ট, কত কষ্ট। আব্বা তুমি খান্ডা এখানে, তুমি যে অন্ধ নাই এখানে আমার জানতা, তাই তোমার চোখ দিয়া টান পৃথিবীটারে তাই দেখতা মরার আগে হইয়া গেছ। আব্বা পৃথিবীর সব মানুষের কাছে ভালো হইয়া তুমি যদি তোমার বউর কাছে ভালো না হইতে পারো, ই ভালো হওয়া তো কোনো মানি নাই আব্বা। পৃথিবীর সব পুরুষ স্ত্রীর আদর্শবান স্বামী হইতে পারে না, কিন্তু তুমি তো পারছো আব্বা। তুমি তো তোমার স্ত্রীর আদর্শবান স্বামী আসলা, তুমি কালরা এখানে। আমি মনে করছিলাম আমার বই নেই, আমার বংশের মুখ সুন খালি মারিয়ে আইছে, কিন্তু প্রেম এমন একটা জিনিস যেটা জাত বংশ কোনো জিনিস মানে না। আমার বই নেই, তাই প্রেমের প্রতি শ্রদ্ধা বোধ রাখিয়া এই প্রেমের পবিত্রতারে রক্ষা রাখিয়ে রক্ষা করিয়া প্রেমটারে আগলে রাখার লাগে সঠিক মানুষের কিছু পাইছে, কিন্তু আমি বুঝছি না এই পৃথিবীটা কিলাটি কি আছে, শুধুমাত্র প্রেম, শুধুমাত্র বিশ্বাস। সব মানুষই ওয়াদা রক্ষা করতে পারে না,
সব মানুষের বিশ্বাস রক্ষা করতে পারে না। একটা আমার বই না করছে, তাই তোর প্রেমন লাগে, তাই জাত মত বংশ সব সারিয়ে আইছে, প্রেম তার আগলে আছে। আমি ভুল বুঝছিলাম রে বই ধরে, আমি ভুল বুঝছিলাম, কিন্তু তোর লাহার মানুষ খুব কম আছে যে কথা দিয়া কথা রাখতে পারে, যে তোর প্রেমে আগলে আছে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। পৃথিবী সব জিনিস সৃষ্টি প্রেমন লাগে, শুধুমাত্র প্রেমন লাগে। প্রেম দ্বারা সব জিনিস করতে পারবে যদি এই প্রেম পবিত্রতা থাকে। নদী নালা খাল বিল যা আছে সব জিনিসের মধ্যে প্রেম আছে। তুমি অবশ্যই প্রেম পবিত্রতা লাভ করিব। একটা তোর আছে গোবর সবার উপরে প্রেম সত্য, এটা তুই প্রমাণ করছ, এটা তুই প্রমাণ করছ।